আমি একটা প্রেম করছিলাম বিয়ের আগে। আচ্ছা। তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আল্লাহ কপালে তার সাথে লেখে নাই, হয়নি। দুঃখ দিয়ে চলে গেছে। হ্যাঁ। আহারে ইমান আলী ভাই, কি বললেন? আজও তাকে ভালোবাসেন? আসলে ভালোবাসার তো অনেক শেষ নাই, তার কথা তো মনে পড়ে, যেহেতু আপনার 4 বছর তার সাথে আমার প্রেম ছিল। বাহ, খুব চমৎকার একটা গল্প শুনে ফেললাম, ইমান আলীর মন ভাঙার গল্প। আমরা চাই তিনিও সুখে থাকুক। বাচ্চা কাচ্চা তো হয়েছে, আপনাকে মামা ডাকে? वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस दीदी दीदी একটু গল্পটা শুনতে পারি, কিভাবে প্রেম করেছিলেন? আপনি কতগুলো প্রেম করেছেন, এই বিষয়গুলো জানতে চাই। আসলে প্রেম, আমি একটা প্রেম করছিলাম বিয়ের আগে। আচ্ছা। তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আল্লাহ কপালে তার সাথে লেখে নাই, হয়নি। দুঃখ দিয়ে চলে গেছে। হ্যাঁ। আহারে ইমান আলী ভাই, কি বললেন? একটু গল্পটা শুনতে পারি, কিভাবে প্রেম করেছিলেন, মানুষটা কোথায় চলে গেল? আসলে আমি তো ওইরকম ভাবে কোনো লেখাপড়া করি নাই, অল্প কিছু হালকা লেখাপড়া করছি। কোন ক্লাস ওই পর্যন্ত? স্কুল জীবনে ক্লাস 3-তে তখন পড়ি। আচ্ছা আচ্ছা। তখন বয়স আমার 10-12। 10-12 বছরে প্রেম করছেন? হ্যাঁ। আচ্ছা, কই ছিলেন? পরে মোটামুটি আমরা 16 বছর পর্যন্ত আমাদের প্রেম চলছে। 16 বছর যখন মেয়েটার বয়স হলো, তখন ওনার বাবা মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। তার মানে ছোটবেলা থেকে তো একসাথেই বড় হয়েছেন? জি। আপনি পেলে পেলে বড় করেছেন? না না, আমি মানে পালি নাই, কিন্তু ওনার বাবা মা ওকে পালছে, আমি আমার বাবা মা আমাকে পালছে। আচ্ছা। মানে পাশাপাশি বাড়ি ছিল অবশ্য, মানে হাফ কিলো দূরে। তো প্রিয়সী যখন বিয়ে হয়ে যাচ্ছিল, আপনি থামাতে যাননি? আপনি তখন তো আমার কষ্ট লাগছে, এখন ওখানে যদি থামাইতে যাই তাহলে একটা জ্ঞানজাম সৃষ্টি হবে, হয়তো ঝগড়া সৃষ্টি হবে। আচ্ছা, মনকে বুঝ দিছি যে না, আর না যাই, হয়তো আমার কপালে নাই। তখন কি এই মিডিয়াতে কাজ করতেন বা এই না, না, নাটক টাটক করতেন না? সেই সময়টা কি করতেন? সেই সময় তো মনে করেন আপনার আমি বাড়িতে থাকতাম। তা আপনি বিয়ের প্রস্তাব দেন নাই যে আমি বিয়ে করতে চাই? হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার কথা ছিল যে আমি তোমাকে বিয়ে করব, ওই মেয়েও আমাকে বলছিল যে আমি তোমাকে বিয়ে করব। তারপর তার হলো না, অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। কমিটমেন্ট রাখে নাই? না। আচ্ছা। আমি চেষ্টা করছি। শেষ কথা মনে আছে প্রিয়সীর সাথে? একসাথে বাদাম খাইছি। বাদাম খেয়েছেন? কি কথা হয়েছিল শেষে? আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। আচ্ছা, আপনারা কি এরকম নিয়ম করে আই লাভ ইউ বলতেন দুজন দুজনকে? হ্যাঁ, দেখা হলে বলতাম। তখন তো আর আমাদের ফোন ছিল না। এখন তো আপনি সারা বাংলাদেশ জুড়ে ভাইরাল। এখন কি, আমি জানি না, আপনার যিনি প্রেমিকা ছিলেন, যাকে না হওয়া যে ভালোবাসা, তিনি কি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে? না, বিয়ে হওয়ার পরে যোগাযোগ করছিল আমার সাথে। আমি পরে বললাম যে না, দেখো, তোমার যেহেতু বিয়ে হয়ে গেছে, যেহেতু তোমার সংসার আছে, আমি চাই না যে তুমি আমার সংসারে আসো। আচ্ছা, আজও তাকে ভালোবাসেন? আসলে ভালোবাসার তো অনেক শেষ নাই, তার কথা তো মনে পড়েই, যেহেতু আপনার 4 বছর তার সাথে আমার প্রেম ছিল। বাহ, খুব চমৎকার একটা গল্প শুনে ফেললাম, ইমান আলীর মন ভাঙার গল্প। আমরা চাই তিনিও সুখে থাকুক। বাচ্চা কাচ্চা তো হয়েছে, আপনাকে মামা ডাকে? জি জি। আচ্ছা আচ্ছা, মানে দেখা হয়েছে? বাচ্চা দেখা হয় পাশাপাশি। পাশাপাশি বাসা? 1 কিলো। আপনার বাসায় বেড়াতে আসে বাচ্চা কাচ্চা? খেলতে যেতে? ওইভাবে আসা হয় না। ওইভাবে আসা হয় না। আচ্ছা, ঠিক আছে।